নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভ্লগটা শুরু করার আগেই তোমাদেরকে জানিয়ে রাখি, বারটা ছিল মঙ্গলবার আর দিনটা ছিল 3 ফেব্রুয়ারি। তো ওই দিন ছিল মায়ের মৃত্যুবার্ষিকী। আর বাড়িতে যেহেতু কয়েকজনের খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল, আর প্রত্যেক বছরই আজকের দিনে মায়ের নামে বাড়িতে হরিনাম দেওয়া হয় আর কিছু মানুষকে খাওয়া দাওয়াও করানো হয়। এবছর আর সেই রকম খুব বড়োভাবে হয়নি, একদম ছোট্টখাট্টো ঘরযোগেই করা হয়েছিল। যাই হোক, ভিডিওটা করার আগেই বলে দিই, আমি জানি অনেকেই ভাবতে পারে যে মায়ের মৃত্যুবার্ষিকী তাও বাড়িতে ভিডিও করছে। তো যাই হোক, আমি যেহেতু আমার লাইফস্টাইলের ওপরেই ভিডিও বানিয়ে থাকি, আমার ভালো মন্দ সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি, তাহলে বাড়িতে যখন হরিনাম হচ্ছে বা কিছু মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তখন বা কেন ভিডিও করব না। যাই হোক, আমার খুব একটা কিছু মনে হলো না, তো অনেকেই কমেন্ট করতে পারে, যার জন্য আমি আগে থেকেই ব্যাপারটা ক্লিয়ার করে রাখলাম, বা অনেকেই ভাবতে পারে। যাই হোক, আর সেই দিন সন্ধ্যাবেলায় আমি একেবারে লেগে পড়েছিলাম রান্নাবান্নার কাজে। আসলে 6:30টার দিক করেই হরিনাম করতে আসবে, তখন থেকেই আমি রান্নাবান্নাটা শুরু করেছি। তাড়াতাড়ি আর করিনি, আর এখন যেহেতু হালকা হালকা শীত আছে আর গরম গরম খাবার খেতেই তো ভালো লাগে। আর এবছর তো আগেই বললাম খুব একটা বড় করে হয়নি, অন্যান্য বছর আশেপাশের সব অনেক মানুষদেরকেও বলা হয়, তো এবছর আর সেইভাবে কিছু করা হয়নি। যাই হোক, রান্নাবান্না করছিলাম আর এদিকে করলাম ছোলার ডাল, তার সাথে করব আলুর দম, পাঁপড় ভাজা, কড়াইশুঁটির কচুরি, চাটনিটা আগেই করে রেখেছি। এদিকে কিন্তু আলুর দমের জন্য আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নিলাম। আর ওদিকে কিন্তু বাড়িতে এখন হরিনামও বসে গিয়েছে, তো তোমাদের সাথে খানিকক্ষণ পরে শেয়ার করছি হরিনামের বারটুকু। এদিকে যেহেতু সব রান্না আমি আর আমার বর একা হাতেই করি, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও আর একা হাতে তো সব কিছু করা যায় না, তাও চেষ্টা করি। যাই হোক, কচুরিগুলো ভাজতে দিদি জামাইবাবু হেল্প করেছিল বেশ অনেকটাই। আর আমি কিন্তু একা হাতেই আলুর দম, ছোলার ডাল, চাটনিটা দুপুরবেলায় করে রেখেছিলাম, পাঁপড় ভাজা এগুলো সব একাই করেছিলাম। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একটু বাড়িতে যেহেতু হরিনাম হচ্ছিল তাই বসে বসেই শুনছিলাম। তারপর হরিনাম শেষের দিকে এদিকে এখন করব কচুরিগুলো ভাজাভাজি। তো আমি একটু ওদিকে দেখতে গিয়েছিলাম আর দেখলাম দিদি জামাইবাবু এদিকে কচুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছে। তারপর এদিকে আমি এখন পাঁপড়গুলো ভেজে নিলাম। পাঁপড়গুলো না ভাজলে, পাঁপড়গুলো আগে থেকে ভেজে রাখলেও মিয়ে যাবে, মানে আর কি সেতিয়ে যাবে, তো সে কারণে আমি খাওয়ার আগেই পাঁপড়গুলো ভাজলাম আর ভেজে একটা প্যাকেটে ঢুকিয়ে রাখলাম। আর তারপর হরিনাম এখন শেষ হয়ে গিয়েছে, এখন একটু সেই যেটাকে বাতাসা লুট বলে না, ওটাই হচ্ছিল। আর এইদিকে দেখো তুলসী তলায় পুজো আরে দিয়ে তারপর হরিনাম সংকীর্তন শেষ হলে এদিকে এখন কচুরিগুলো ভাজা হলো। তারপর সবাইকে এক এক করেই খেতে দেওয়া হয়ে যাবে। তো মায়ের মৃত্যুবার্ষিকী এবছর তো 6 বছর হয়ে গেল। প্রত্যেক বছরই চেষ্টা করা হয় হরিনাম দেওয়ার, আর মায়ের ছবিতে মালা দিয়ে এদিকে এখন হরিনাম হলো, তারপর শেষে খাবার দাবার হয়ে গেলে এদিকে এখন মায়ের জন্য আগে দিয়ে দেওয়া হলো। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। আর সবাইকে এখন এক এক করে খেতে দেওয়া হয়ে যাচ্ছে। আগে হরিনামের দলের সবাই খাওয়া হয়ে গেলে তারপর বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে।